নমস্কার বন্ধুরা, রিনা রাজরানী রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম হলো আম পোড়া চিকেন। এটা গরম ভাতের সঙ্গে জমিয়ে খাওয়ার মতো একটা সুস্বাদু রেসিপি। একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা দেখে নিন আম পোড়া চিকেনের রেসিপিটা। চিকেনের জন্য এখানে 500 গ্রাম চিকেন নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা ছোট সাইজের কাঁচা আম পুড়িয়ে পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছি। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, 4 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মিট মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, ভিনেগার নিয়েছি হাফ চামচ, সয়া সস দেবো 1 চামচ, টমেটো সস দেবো 1 চামচ, লবণ আন্দাজ মতো, চিনি স্বাদ অনুযায়ী। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কালো সর্ষে আর মেথি ফ্লেভারে তেল দিয়ে চিকেনটা ম্যারিনেট করব। তেলটা বের করে নিয়েছি, সব উপকরণগুলো মাখিয়ে দেব। পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা, রসুন বাটা, সসটা দিয়ে দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো দেব, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, মিট মশলা গুঁড়ো হাফ চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়োটা সব দিয়ে দিলাম, সয়া সস 1 চামচ নিয়েছি, আন্দাজ মতো লবণ দেব, লবণটা আগে মেখে রেখেছিলাম, চিনি হাফ চামচ দেব, আম পেস্টটা দিয়ে দেব, মেথি তেলটা দিয়ে দেবো ছাঁকনিতে ছেঁকে। কড়াইতে তেল দিয়ে মেথি ফুটিয়ে তেলটা বের করে নিয়েছি। এই মেথি ফ্লেভারে তেল দিয়ে মাখালে চিকেনটা টেস্ট খুব দুর্দান্ত হয়। সব ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেব। ভালো করে সবগুলো মিশিয়ে নেব। সবশেষে ভিনেগারটা দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। গরম হয়ে গেছে, এবার কালো সর্ষে ফোড়ন দেব। তারপর শুকনো লঙ্কা দেব, লঙ্কাটা ভাজা হয়ে এসছে, এবার তেজপাতাগুলো দিয়ে দেব। এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব।
সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এটা সর্ষে তেলে রান্না করব। এবার উপরে একটু সর্ষে তেল ছড়িয়ে দেব, দিলে স্বাদটা ভালো হবে। কাঁচা লঙ্কা যে পুড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখব। নাড়াচাড়া করে দেব, জল বেরিয়েছে। এটা মিডিয়াম ফ্লেমে রান্না করব। এবার হাফ চামচ চিনি দিয়ে দেব। অল্প একটু জল দেব, গ্রেভিটা ঘন করব। অনেকে ভাবছেন মাংসটা হয়তো টক হয়ে যাবে, কিন্তু না, সেটা হবে না। টকটা ব্যালেন্স হয়ে যাবে, খেতে খুব সুস্বাদু হবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে ভাতের সঙ্গে। আর একবার 10 মিনিটের ঢাকাটা খুলে দেখি চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। গন্ধটাও সুন্দর বেরোচ্ছে, কালারটাও খুব ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। চিকেনগুলোও সিদ্ধ হয়ে গেছে, রান্না প্রায় হয়ে এসছে। সব ভালো করে একবার মিশিয়ে নিই। এই লোভনীয় আম পোড়া চিকেন সার্ভ করার জন্য রেডি। তাহলে দর্শক বন্ধুরা দেখে নিলেন তো আমার এই আম পোড়া চিকেন রেসিপিটা। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।